সংস্কার আর দুর্নীতি, দুর্নীতিবাজের ঠিকানা এই বাংলায় হবে না। সচিবালয়ে আপনারা দুর্নীতির অভিযান চালান, শত শত দুর্নীতিবাজদের আপনারা দেখতে পারবেন। আসিফ মাহমুদ সচিব ভুইয়ার এপিএসকে দেখেছি, সেই বিভিন্ন প্রজেক্ট প্রকল্প পাস করার জন্য 5 থেকে 10% করে কেটে দিত। 500 কোটির 5% থেকে 10% তারা পকেটে ঢুকায়, তাহলে কত টাকা তারা পকেটে ঢুকায়? এভাবে দুর্নীতিবাদদের আগ্রহ হয়েছে ওই সচিবালয়, ওই মন্ত্রণালয়গুলো। আমরা যখন দুর্নীতি নিয়ে কথা বলেছি, সে স্বাস্থ্য উপদেষ্টার একজন এপিএসের নামে দুর্নীতি দমন কমিশন কি তদন্ত করার নামে দিন যাপন করতেছে। সেখানে আলোচনার নাম এসেছিল মাহমুদ হাসান। সেই মাহমুদুল হাসানের নাম কেন পত্র পত্রিকায় এখন পর্যন্ত নাই? আমরা শেষ রক্তবিন্দু থাকা অবস্থায় এই বাংলাদেশকে সেই হাসিনার ফ্যাসিস্টের বিরুদ্ধে, যেমন দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম, এই সময়ও আমরা সেই দুর্নীতিবাদদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। কোন শক্তি আমাদেরকে জমাতে পারবে না। আমরা আজকে দুদিকের কাছ থেকে আমরা জবাব চাইবো। আমরা 27 জুলাই তাদেরকে বলে এসেছিলাম, আমরা সেই সালাউদ্দিন তানভীর এনসিপির নেতা, সেই স্বাস্থ্য উপদেষ্টা, ওই শিক্ষা, ওই শ্রম যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফের এপিএসদের বিরুদ্ধে বলা আসার পর কেন তারা এখন পর্যন্ত তদন্ত শেষ করেনি? যেগুলো পত্র পত্রিকায় আসে, শুধু এইগুলি কি দুর্নীতিবাজ না? এই মন্ত্রণালয়ে, সচিবালয়ে আপনারা দুর্নীতির অভিযান চালান, শত শত দুর্নীতিবাদদের আপনারা দেখতে পারবেন, কিন্তু আপনারা সেই দুর্নীতিবাদদের রেহাই দিচ্ছেন। বন্ধুরা, মনে আছে অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠিত হয়, এই উপদেষ্টারা বলেছিল, প্রধান উপদেষ্টা, আমরা প্রত্যেকটা সরকারের উপদেষ্টা এবং সচিব এবং মন্ত্রণালয় সংশ্লিষ্ট দায়িত্বশীলেরা প্রতি মাসে আমরা সম্পদের হিসাব দিব। এই দিনও দেখেছেন সেই সম্পদের হিসাব দিতে হিসাব দেয়নি। আমরা এই অস্বচ্ছ এই উপদেষ্টাদের আমরা চাই না। অনতিবিলম্বে সে ওই 2005 সালে সুরজিৎ সেনগুপ্তর এপিএস যখন 70 লাখ টাকা সহ ধরা খেয়েছিল, তখন সুরজিৎ সেনগুপ্তর মন্ত্রণালয় চলে গেছিল। তাদের এপিএস এর নামে দুর্নীতির একটা তথ্য প্রমাণ আসার পরও কোন সাহসে আসিফ মাহমুদ সচিব ভুইয়া কোনো পদত্যাগ করে না? স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম এখনো তার চেয়ারে বসে আছে। তাদের পদত্যাগ করতে হবে। যদি পদত্যাগ না করে, আমরা আজকে জবাব চাইবো, এখানে দাঁড়াবো, আমরা লাগাতার কর্মসূচিতে যাব। আমরা দুদিকে আসবো না, আমরা সচিবালয়ের সামনে দাঁড়াবো।